শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপির প্রাণ পুরুষ। ১২৫তম জন্মজয়ন্তীতে দেশ জুড়ে স্মরণে শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। বিজেপির প্রাণ পুরুষকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক্স হ্যান্ডেলে শ্যামাপ্রসাদের আপোষহীন লড়াইকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, পাণ্ডিত্য, সাহস ও জাতীয় সেবার প্রতি অটল প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তার জীবন গড়ে উঠেছিল। তিনি ভারতের ঐক্য, মর্যাদা ও অগ্রগতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন অসাধারণ চিন্তাবিদ এবং শিক্ষাবিদ। শিল্পমন্ত্রী হিসেবে তিনি শিল্পে স্বনির্ভরতার ভিত্তি স্থাপন করেছিলেন। বাংলার মন্বন্তরের সময় মানুষের পাশে ছিলেন। তার উদ্যোগ আজও আমাদের অনুপ্রেরণা দেয়। অনেকে বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না। সেই মনীষীর জন্মজয়ন্তীতে বাংলা জুড়ে একাধিক কর্মসূচি, স্মরণে, শ্রদ্ধায়, স্মৃতিতর্পণ। ছ নম্বর মুরলীধর সেন লেন, বঙ্গ বিজেপির আদি ঠিকানা। সেখানেই শ্যামাপ্রসাদ স্মরণ। আজকে আমরা ভারত মাতার চরণে আশ্রয় পেয়েছি এই মহামানবের জন্য। নইলে আজকে আমাদেরকে আগের পাকিস্তান, আজকের বাংলাদেশে থাকতে হতো। এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। 34 বছরের কমিউনিস্ট, 15 বছরের তৃণমূল, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ অবদানকে ভুলিয়ে রেখেছিল। বিধানসভাতেও শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা, ফুল মালায় শ্যামাপ্রসাদ স্মরণ। সালে পুরো বাংলাটাই পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি ঠিক করেছিলেন যে পশ্চিম বাংলাটা আলাদাভাবে ভারতের সাথে যুক্ত থাকবে, এবং সেই জন্যই আজকে আমরা এখানে থাকতে পারছি। এই এত বড় যিনি কাজ করে গেছেন তার কাছে আমরা ঋণী। সেই কথা এখন নতুন প্রজন্মকে সামনে আনতে হবে। তাই আমরা চাইবো যে যুব সমাজ সেই কথা স্মরণ করুক। সংসদেও শ্যামাপ্রসাদ স্মরণ। লোকসভার অধ্যক্ষ থেকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী, স্মরণে, শ্রদ্ধায় হাজির সবাই। নিউজ 18 বাংলা।